নমস্কার, আমি শুভময়। আমি হলাম বন্দিতা। আমাদের চ্যানেল হলাম আনকার শুভন্দিতা। আমাদের আনকার শুভন্দিতাতে সবাইকে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার থাইল্যান্ড সিরিজ। নতুন সিরিজ, নতুন প্রচুর ব্লগ আসতে চলেছে। তা আমরা এখানে কি করে আসলাম, আসার জন্য চলো রিওয়াইন্ড করে দেখা যাক। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি কোথায় সেটা সারপ্রাইজ থাকবে না, সারপ্রাইজ বলে লাভ নেই, কেন টাইটেলে সবই বুঝতে পারবে। তবে এটা হচ্ছে যাত্রা শুরু, প্রথম প্রসেস। অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে আছে গণেশ দা। আমাদের আন্দামানে নিয়ে গেছিল, মানে তা এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে, বাকি আপডেট ওখানে গিয়ে হবে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। প্রসিডিওর যা যা হয় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ব্যাগের জমা চলে গেছে, আমাদের সিকিউরিটি চেক অলরেডি ডান হয়ে গেছে। এই যে আমাদের বোর্ডিং পাস চলে এসছে আর আমাদের এয়ার এশিয়া ফ্লাইট। তো আমরা এখন যাই লাউঞ্জে, প্রচণ্ড ভিড়, তাও আমরা লাইন দেবো যথারীতি। এখন বাজে 11টা, যেটা বলছিলাম, এখন 11টা বাজে, আমাদের এত দেরি হয়ে গেছে আর লাউঞ্জে প্রচণ্ড লাইন। আমরা লাইন দিয়েও ছিলাম কিন্তু লাইন আর এগোচ্ছে না, আর ভেতরেও দেখলাম বসার জায়গা নেই। তো আমরা বাধ্য হয়ে, কি আর বলবো, টাকা খরচা করে বাইরে থেকেই বসে খাচ্ছি বাধ্য হয়ে। আমাদের কিছু লাউঞ্জে যাচ্ছি, আমাদের টোটাল সম্ভব একটা জিনিস, স্যানিটাইজারটা কিন্তু মিস করছি। বল স্যানিটাইজার মিল, যেটা হচ্ছে কুলচা, আর এটা হচ্ছে আমার মিল রাইস মিল। খেয়ে দিয়ে বিন্দাস ঘুমিয়ে পড়বো। আমাদের গেট নাম্বার হচ্ছে 8, গেট নাম্বার 8 বোর্ডিং এখন শুরু হবে। তো আমরা যাচ্ছি একেবারে, এবার ফ্লাইটে উঠবো। ফ্লাইটে উঠে দেখবো আমি সিটটা কেমন, কেন আমাদের ফার্স্ট টাইম এয়ার এশিয়াতে। আমরা আগেবার যতগুলো ট্রাভেল করেছি সব ইন্ডিগোতে ট্রাভেল করেছি। চলো একেবারে বোর্ডিং হয়ে ফ্লাইটে উঠে তোমাদের সাথে। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে, আমরা বসে পড়েছি ফ্লাইটে এয়ার এশিয়া। ফার্স্টে যাবো ব্যাংকক, ওখান থেকে আবার চেঞ্জ করে যাচ্ছি ক্রাবি। ফ্লাইটটা ছাড়তে আর কতক্ষণ, 10 মিনিট। আর 10 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট ডিপার্ট করে যাবে। তো আমরা এখন চলে এসেছি ডিএমকে, মানে ব্যাংকক একটা এয়ারপোর্ট। এখন এখানকার টাইম অনুযায়ী, এখানকার টাইমে কটা বাজে ফোন দেখো না, তোমার ফোন তো আছে। এখানকার টাইম 5:30 বাজে, 5:40। এখানকার টাইম অনুযায়ী 5:40। আর আমি একটা অ্যানালগ ওয়াচ করে এসেছি। আমাদের হচ্ছে কি 4:10। ওখানে এখন 4:10। আমরা ডিএমকে 1 ঘন্টা 30 মিনিটে গিয়ে আছি। আমাদের লাগেজটা ডিরেক্ট আমরা গিয়ে ক্র্যাবিতে পাবো। আর রিভিল করে ফেলবি, ক্র্যাবি আছি। আমি রিভিল করেই ফেললাম যে আমরা ক্র্যাবি, তুইও বলে দিয়েছিস আমরা ব্যাংকক এয়ারপোর্টে চলে গেছি। হ্যাঁ, কিন্তু আলটিমেট ডেস্টিনেশনে তো বলিনি। যাই হোক, ঠিক আছে, আলটিমেট আমরা যাচ্ছি। ফার্স্টে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্র্যাবি। এয়ারপোর্টটা অনেকটাই বড়। আমরা এখন এয়ারপোর্টটা একটুখানি এক্সপ্লোর করি, টাইম আছে হাতে এখনও 4 আওয়ার্স মতো, এক্সপ্লোর করি। আর সব থেকে কালকে আমাদের যেটা ভুল হয়েছিল, আমরা কোনো জল ক্যারি করিনি, জল নিতে ভুলে গেছিলাম। এখানে এসে জল নিলাম 120 টাকা ইন্ডিয়ান মানিতে, 50 থাই বাট। 120 টাকা দিয়ে এইটুকু একটা বোতল কিনেছি। এটা মানে প্রপারলি বলতে পারবো না 100 ভারতীয় মধ্যে 120 হয়েছে কিনা, এটা আমাদের আন্দাজে হিসাব করবো না। 120 টাকা বললাম, ডোন্ট কোট আস, আমাদের আন্দাজ হিসাব অনুযায়ী বললাম। 50 থাই বাট করে, 50 থাই বাট বেস্ট হচ্ছে। 50 থাই বাট, দুটো বোতল 100 থাই বাট, 2.5 গুণ মতো হয়। আমরা এখন বসে আছি, কেন আমাদের 4 ঘন্টা লে ওভার আছে। 9:50 আমাদের বোর্ডিং টাইম, এখানকার টাইম অনুযায়ী 9:50 বোর্ডিং টাইম। ওখানে হয়তো তখন 8টা বাজবে ইন্ডিয়াতে। তো আমরা বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইরে ইয়ে হয়ে গেছে, মানে আলো ফুটে গেছে। এখানে যথারীতি সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আজকে আমাদের তেমন কোনো কাজ নেই, আমাদের আজকে শুধু গিয়ে ঘুমাবো। যাই হোক, কেএফসি থেকে নিয়েছে বাকেট চিকেনের। কত করলো থাই বাট? 280 থাই বাট, 279 থাই বাট পড়েছে। আমরা এটা খাই, এখানে 7:30 অবধি টাইমটা কাটিয়ে আমাদের 42 গেট
ওখানে চলে যাবো। ওখানে গিয়ে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের একটু কাটাতে হবে, তারপরে ডিরেক্ট ক্র্যাবি। ঠিক আছে চলো একেবারে এটা বডি। আপাতত চলে এসেছি ক্র্যাবিতে। ক্র্যাবিতে জাস্ট ল্যান্ড করলাম। ফ্লাইট যা টাইম বলেছিল তাই আছে। তো আমাদের যেহেতু ডিরেক্ট মানে বায়া ফ্লাইট ছিল, আমাদের কোনো ব্যাগেজটা টার্মিনাল কোনো জাস্ট টার্মিনালটা চেঞ্জ দিয়েছিল, বাট ব্যাগেজটা ওরাই পাঠিয়ে দিয়েছিল। তো একজন দেখলাম এয়ার এশিয়া থেকেই দাঁড়িয়েছিল আমাদের দুজনের নাম নিয়ে, যে বললো যে বেলকুতে আসতে, বাদ বাকি কিছুটা জানি না। আমাদের বললো বেলকুতে আসতে, আমাদের ব্যাগেজটা বেলকুট থেকে কালেক্ট করতে, ওটা এখনো পর্যন্ত ব্যাগেজটা আসেনি, তাই এটা ওয়েট করছি, তার জন্য আমরা ওয়েট করছি। অবশেষে হ্যাঁ, অনেক জোর ঝামেলা করার পরে মানে আমাদের বললো যে 2 নম্বরে যেতে হবে, 2 নম্বরে যেতে হবে। এবার 2 নম্বর গেটে আর কি 2 নম্বরে পরে জানলাম যে এটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, মানে এবং যার সাথে আর কি কমিউনিকেট হয়েছিল, এবার সে আর কি ভুল ইনফরমেশন দিয়েছিল, সেটা তো ব্যাংককের ব্যাপারটা বলে দিয়েছে। হ্যাঁ দেখ এখানে হয়তো 15 বা 16 মানে কানেক্টিং ফ্লাইট হলে 16 দিয়ে বের করবে, আর ডোমেস্টিক হলে ডিরেক্ট চলে থেকে 15 এ। আমরা ক্র্যাবিতে এসেছি। এটা হচ্ছে আমাদের রিসর্ট, সান্ডা রিসর্ট। এটা একটা 4 স্টার প্রপার্টি অ্যাকর্ডিং টু MMT। তা রিসর্টটার জাস্ট এন্ট্রিটা দেখো, এরকম একটা সুন্দর একটা বেশ কি বলবো এটাকে, মানে আমাদের বাংলা ভাষা বলতে গেলে নালা টাইপের বলা চলে, বাট অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এটা হচ্ছে ইটিং প্লেস, যেখানে আমরা ব্রেকফাস্ট রেস্টুরেন্ট হোটেল আর কি, কিন্তু এখানে শুধু ব্রেকফাস্টে সার্ভ করা হয়। বেশ পরিবেশটা মারাত্মক, আমাদের ঠিকঠাক দেখো। মাঝখান দিয়ে আবার কিছু গাছ লাগানো আছে এইভাবে। এখানে সবকিছু ডিটেলিং দেওয়া আছে প্রত্যেকটা জিনিসে, পুল সাইড, গার্ডেন ভিউ, ক্যানাল সাইড, প্রত্যেকটা জিনিস। পুল সাইড বলতে পুল ওখানে আছে, রুমগুলো হচ্ছে এরকম। এখানে ঝিঝি পোকার ডাকটা কিন্তু এখানে অপূর্ব লাগছে। আচ্ছা, ওটাকে ক্যানাল বলছে এরা। ঝিঝি পোকার ডাকটা যদি তোমরা জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কতটা ক্যাপচার করতে পারছো। তা আমাদের রুমটা হচ্ছে ঠিক এই টাইপের রুম। রুমটা কিন্তু মারাত্মক, খুব ভীষণ কোজি রুম। এই যে দিস ইজ দ্য রুম। This is our room. Okay. Thank you. ব্যাপারটা হচ্ছে গিয়ে রুমটা তোমাদের একবার দেখাই। কোজি রুম, এখান দিয়ে একটা ভিউ মতো আছে, এটা হচ্ছে ওয়াশরুম আছে। বাবা, ওয়াশরুমটা বেশ বড় এখানে। বাহ, এখানে একটা গ্লাস টাইপের আছে, অপূর্ব। টিভি আছে, যেটা দেখবো না আমরা কেউ। এসি তো অলরেডি আছে, বেডটা খুবই সুন্দর। আর এখানে আমাদের খাওয়ার জন্য বোধহয় কিছু কফি বা ওই জাতীয় জিনিস আছে। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে আরও এটা এক্সপ্লোর করে আরও প্রপার আমরা এটা দেখাবো। তো যেটা আমরা একটুখানি ভুল করে ফেলেছি দেখতে, সেটা হচ্ছে আমরা অ্যানং বিচের কাছাকাছি একটা রিসোর্ট বুক করেছিলাম, বাট দেখাচ্ছিল আমাদের দেখাতে ভুল হয়েছে। মানে আমরা দেখেছি 5 মিনিট, এবার সেটা ছিল ড্রাইভে 5 মিনিট, বাট হেঁটে সেটা ছিল, আমরা সেটা একেবারে মিস আউট করে গেছি। আর সেটা হচ্ছে, আর হেঁটে সেটা লাগছে হচ্ছে 8 ঘন্টা মতো। বাট সেটা আমরা যেতে পারবো, অসুবিধা নেই। আর এখান থেকে যেটা আছে, হোটেল থেকে ফ্রি শাটেলের ব্যবস্থা আছে, তোমাকে পৌঁছে দেবে, 1 ওয়ে আর কি পৌঁছে দেবে। বাট ফেরাটা তুমি হেঁটে ফিরতে পারো, বা ওখান থেকে কোনো যদি আমরা প্ল্যান করছি যে যদি আমরা এক্সপ্লোর করি, একদম আমরা এক্সপ্লোর তো করবোই, ফর শিওর এক্সপ্লোর। হ্যাঁ, আমরা অ্যানং বিচে মার্কেটে বা ওয়াকিং স্ট্রিটের মার্কেটে আমরা যাবোই, সেটা আজকে
নাকি আগামীকাল করব বা যে দুদিন আর আছি ক্রেবিতে সেটা করব সেটা এখনো জানি না। আপাতত খাবার পেটে পড়লে একটুখানি রেস্ট নিলে আবার আমাদের এনার্জি চলেও আসতে পারে। তা চেক ইন করার সময় তো তোমাদের প্রপারলি হোটেল ভিউটা দেখাতে পারিনি, তো তোমরা এখন জাস্ট হোটেল ভিউটা একবার দেখে নাও। পরিবেশটা অপূর্ব, অসাধারণ পরিবেশ। এরকম মায়াবী পরিবেশে থাকতে কার না ভালো লাগে। রওনা দিয়ে দিয়েছি আমরা এখন। শাটেল করে যাচ্ছি এবং ওয়েদারটা মানে অদ্ভুত, এতক্ষণ বৃষ্টি ছিল না, আমরা তখন ঘুমাচ্ছিলাম। আমার এখন বৃষ্টি হচ্ছে বাট থেমেও গেছে। আমি হোটেল থেকে একটা ছাতা নিয়ে নিয়েছি রিসোর্টটা থেকে। আর আপাতত যাচ্ছি অ্যানং বিচ, অ্যানং মার্কেট সব ঘুরবো শাটেলে। রিসোর্টে আরও যারা আছে সব শেয়ার ফ্রি। যাই এখন এক্সপ্লোর করতে করতে যাই, তোমরা রাস্তাটা দেখতে পাবো। বিচটা একদমই কাছে ছিল, আমাদের শাটেল করে অনেকটা দূরে নিয়ে আসলো, মানে একদম ওয়াকিং স্ট্রিট। এটা একদম ওয়াকিং স্ট্রিট যেটা বলো তোমাদের, ক্রাবি ওয়াকিং স্ট্রিট অ্যানং বিচের পাশে। ওইটার একদম যে মাথাটা যেখান থেকে দোকানটা শুরু হয়েছে সেইখান পোর্শনটাতে আমাদের নিয়ে চলে এসেছে। প্রচুর খাবার দোকান, প্রচুর একদম হিউজ খাবার দোকান, একদম হ্যাপনিং স্ট্রিট যেটা বলে। তা আমরা তো প্রথম দিন বুঝতে পারিনি বলে 5টায় চলে আসলাম। 7টার সময় আসলেও আই থিঙ্ক আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না, আমরা আরামসে হেঁটে চলে যাবো। আমার মনে হচ্ছে আমি কালকেও আবার আসবো। কালকে আমাদের হয়তো টাইম হবে না, কালকে হবে না, তারপরের দিন আমরা আসবো। কেন কালকে আমরা যাচ্ছি হচ্ছে সেভেন আইল্যান্ডে সানসেট। চলো ওই পারে যাই, আমরা ওই পারে গিয়ে কথা বলি। তো তোমরা রাস্তাটা দেখো, ক্যামেরাটা উল্টো করে তোমরা জাস্ট রাস্তাটা। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ভিউ, সামনে ভিউটা দেখো। এইবারে যদি রাস্তা সোজাসুজি ভিউটা তোমাদের দেখাই, এই হচ্ছে এটা ভিউ। আর এইখান থেকে লাইন দিয়ে রেস্টুরেন্টের পর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পর রেস্টুরেন্ট লাইন দিয়ে, প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। এই বিচটার নাম হলো অ্যানং বিচ। আর এই বিচেই দেখলাম আমরা ইয়েলো স্যান্ড। তা প্রথমে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো হোয়াইট স্যান্ডই পাবো, কিন্তু ইয়েলো স্যান্ড দেখে ঠিক আমাদের দেশের পুরীর বিচের কথা মনে পড়লো। বিচটা খুবই পরিষ্কার। আর কেন জানি না এই বিচটা থেকে সে করবিন কোভ বিচের একটা ভাইব আসছিল, যেটা আমরা আন্দামানের প্রথম দিন গিয়ে দেখেছিলাম। তা বিচটা তোমরা দেখো, খুবই সুন্দর। চারপাশে প্রচুর দোকান, সেই ফুডের দোকান বলো কি সুভিনিয়ারের দোকান বলো, জায়গাটা কিন্তু খুব লাইভলি, খুব হ্যাপেনিং স্ট্রিট। তা তোমরা যদি ক্রাবিতে আসো, এখানটা কিন্তু একবার অবশ্যই এসো। আছে 55 হার্ট। এখানে হচ্ছে রেটগুলো দেখাচ্ছে, ম্যাঙ্গো 50, পাইনাপল 40, ওয়াটারমেলন 40, কোকোনাট। এই হচ্ছে রেট। কি খাবে? ম্যাঙ্গো খাই। তবে দুটো ম্যাঙ্গো বলা, তুমি একটাই ম্যাঙ্গো বলা বলো, ভালো লাগলে আবার নেবো। আপাতত একটা ম্যাঙ্গো ট্রাই করছি, একটা ম্যাঙ্গো ট্রাই করে দেখি কিরকম, তারপরে আবার ট্রাই করা যায়। আমরা নিয়ে নিয়েছি ম্যাঙ্গোটা, দেখতে সত্যি ডিলিশিয়াস লাগে। ওরা খেয়ে বলো কেমন হয়েছে।
মানে 50 ফাইবার, যেটা আমাদের 2.5 গুণ মানে হচ্ছে গিয়ে মানে ওই 125 টাকা 20 টাকা সামথিং এরকম। তো 100 বলছে 125 20 টাকা একদম সার্থক এটা। ওয়াও, আমার রাতে ডিনার লাগবে না, আমি একটা খেয়ে নেবো, আমার ডিনার কমপ্লিট। এত ভালো, তাহলে একবার ট্রাই করে দেখি। পিওর ম্যাঙ্গো, নাথিং এলস। অ্যাজ ইউজুয়াল আমাদের আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যে বৃষ্টি যেখানেই যাবো না কেন, বৃষ্টি তো আমাদের পেছন নিতেই থাকবে। অবশেষে একটা ক্লিপ পছন্দ হলো, ক্লিপ নিল। নাও ক্লিপটি দেখে, আরেকটাতে 60 ক্লিপটা দেখা একবার। একটাতে 80, আরেকটাতে এই যে এই ধরনের ক্লিপ 50 থাই ভাট, আমাদের ভারতীয় মুদ্রায় 125 টাকা। ঠিকই আছে না, একদম ঠিক আছে। আবার সেই ফিরে এসেছি আমরা এখানে। এখান থেকে আমরা এখন চুজ করতে চলেছি আমাদের ফ্রিজের নতুন ম্যাগনেট। ক্রাবি আমাদের ফ্রিজের জন্য পার্টিকুলার এই মডেলটা, পালতোলা নৌকো, নৌকোর উপর ক্রাবি এভেল এটা লেখা আছে। বেশ সুন্দর লাগলো, আমার এটা ইউনিক লাগলো। একটা হচ্ছে 40, তিনটে নিলে 100। এদের হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের চোখে এই জিনিসটা পড়লো, ফায়ার শো হচ্ছে। ফায়ার শো হচ্ছে মেবি, জুম করে দেখাই। আর এদিকে কিন্তু জলও কিন্তু বাড়তে চলেছে, বেড়ে যাচ্ছে সমানে। ফিরছি, আমরা এখন কি করব? ফিরছি মানে কি, জাস্ট রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, ওই তো কি জানো ওই খাবো। অথেন্টিক যে ফুডটা আছে সেটা একবার ট্রাই করব। হ্যাঁ, ওটা অথেন্টিক ফুডটা ট্রাই করে তারপর আমরা হাঁটতে হাঁটতে রওনা দেবো। ট্রাই করবো এখন প্যাড থাই চিকেন, জানি না এটা ব্যাপারটা। বললো তো এখানকার সিগনেচার ডিশ। আমাকে এটা আরেকজনও সাজেস্ট করলো, জেনিও সাজেস্ট করলো যে প্যাড থাই চিকেনটা খেতে। প্রথম কথা ওদের যে ডিশটা যেটা আছে মানে থাই পাট, তাই তো পাট থাই, প্যাড থাই চিকেন। হ্যাঁ প্যাড থাই যেটা, সেটা ট্রাই করলাম, খুবই ভালো লাগলো খেতে। এবং ওটা প্রথমে ট্রাই করে ওদের জন্য একটা দিয়ে দুজনে শেয়ার করে নেবো, আর কিছু অন্য কিছু খাবো। কোয়ান্টিটিটা কম। আর হ্যাঁ এদের এখানে কোয়ান্টিটি খুবই কম, মানে একটা দুজনে শেয়ার করে খাওয়া যাবে না। তাই না, এর থেকে আরেকটা ট্রাই করলাম যে ফ্রাইড চিকেন নুডলস, সেটাও কিন্তু খুব অসাধারণ ছিল। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের খুব 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 ভালোবাসা দিও। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।